अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। আরে এখনো তোরা বিছানায় বসে আছিস? তাড়াতাড়ি উঠে যা, ব্রাশ করে নে, তাড়াতাড়ি কর। আরে বৌমা কোথায় গেল দেখতে পাচ্ছি না। শালো, বুলবুলকে দেখেছিস কোথাও? সকাল থেকে তো দেখতে পাচ্ছি না ওকে। আমি সকালে উঠে ওকে বিছানায় দেখতে পাইনি, এমনটা তো কখনো হয় না। এই মেয়েটাকে তো ভগবানই কিছু করতে পারে। এখন নিশ্চয়ই কারোর সাথে ঝগড়া করতে গেছে। হ্যাঁ, মনে হয় বুলবুল আমার ফোনটাও নিয়ে চলে গেছে। বুলবুল দিদি আবার বিশেষের কাছে যায়নি তো? আমার তো প্রথম থেকেই বিশেষকে সন্দেহ হচ্ছিল। তুই চল দিদি, এক্ষুনি ওকে গিয়ে মজাটা দেখাচ্ছি, চল। এবার মনে হচ্ছে বিশেষ গেল। তার মানে এই মেয়েটা মহাভারত বানিয়ে আনবে। হে ভগবান, এই মেয়েটাকে নিয়ে যে কি করি, কি যে করি। হ্যাঁ শালু, আমি পার্কে পৌঁছে গেছি, দাঁড়িয়ে আছি। আপনি কোথায়? আমি ওইখানেই, ঠিক তোমার পেছনে। তোমাকে এখানে শালু দিদি নয়, আমি ডেকেছি। কিন্তু কেন? এমন কি হয়েছে? সব ঠিক আছে তো? যতক্ষণ না তুমি নিজের পরিচয়টা দিয়েছিলে ততক্ষণ সব ঠিকই ছিল। কি ভুলভাল বলছো? কি করেছি আমি? বেশি বোকা সাজার নাটক করবে না তুমি। তোমার ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে গেছে। কোন ষড়যন্ত্র? মাথা ঠিক আছে তো তোমার? আমার মাথা একদম ঠিক আছে, কিন্তু এবার তোমার মাথা আমি এখানে ঠিক করতে এসেছি। মা শালু দিদি তোমার সম্বন্ধটা রিজেক্ট করেছে বলে তুমি ওদেরকে শত্রু ভেবে ফেললে। ষড়যন্ত্র করছো আমাদের বিরুদ্ধে। প্রথমে ষড়যন্ত্র করে আমাদের বাড়ি থেকে বের করলে, তারপরে আমাদেরকে আবার সাহায্য করতে এলে যাতে শালু দিদি আর মায়ের চোখে তুমি হিরো হয়ে ওঠো। দেখো, তুমি ঠিক করে কথা বলো। এসব বাজে কাণ্ড আমি করতে পারি না। তুমি শুধু এইটুকুই খারাপ কাজ করনি, বরং নিজের কুকর্মের দায় আমার ওই অপদার্থ বাবা আর তার দ্বিতীয় বউয়ের মাথায় দিয়েছো। এবার আমি তোমায় মজা দেখাবো। ব্যাস, অনেক হয়ে গেছে। আর একটা কথাও তোমার মুখ থেকে যদি বেরিয়েছে তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। কথা তো তোমার আমি বন্ধ করবো। এবার দিদি, আজ আমায় আটকাবি না। আজ আমি এই লোকটাকে শায়েস্তা তো করেই ছাড়বো। কিসের জন্য শাস্তি দেবে আমায়? আমি তোমাদের সাহায্য করছিলাম। বিপদেও আপনিই ফেলেছিলেন। এসব কি বলছেন শালু? আপনার বোন বলছে আমি আপনাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছি। দেখুন, আমার বোন মিথ্যে বলে না। জার্নালিস্ট আর আমাদের পিসি সবাই আপনার কার্যকলাপের কথা বলেছে আমাদের। সীতারাম 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 বলো সবে, রাম যেমন রেখেছে তেমনই থাকো সবে। সীতারাম 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 বলো সবে, রাম যেমন রেখেছে। এত বছর হয়ে গেল কিন্তু মা পাল্টালো না। সীতারাম 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 বলো সবে, রাম যেমন রেখেছে তেমনই থাকো সবে। সীতারাম 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 বলো সবে, রাম যেমন রেখেছে তেমনই থাকো সবে। সীতারাম সীতারাম। আরে এত চিৎকার চেঁচামেচির মধ্যে ঘুমানো যায় নাকি? মা, কি হচ্ছে মা সকাল সকাল?
সবে। বলো রামচন্দ্র কি জয়। মা মা মা, সকাল সকাল কে চেঁচামেচি করছে? কিসের চিৎকার হচ্ছে এগুলো? মা, এই আওয়াজটা বন্ধ করো না মা। আরে বাবা, এটা চেঁচানো হচ্ছে না, পুজো হচ্ছে। বাড়িতে তো মন্দির বানিয়েছো, ভগবানকে ভুলে গেলে? আমাদের পরিবারে তো ভগবানের পুজো সব সময় হয়ে চলেছে। মনে হয় তোমরা তোমাদের দিদিমার শিক্ষায় মানুষ। এ বাবা গো, এসব আপনি কি বলছেন বেয়ান দিদি? আমি কেন লাকি বিকিকে খারাপ করব? আপনি ওদের মনটা না ঘোরালে কি আমি ঘুরিয়েছি? বাচ্চাদের ভালো শিক্ষা না দিয়ে ওদের মনটা ঘোরাচ্ছেন, আর ওপর থেকে আমি যদি কিছু বলি তখন আপনার খুব লেগে যায়। ললিত, একে চুপ করা, নইলে আমি কিছু বলে দেবো। আরে আপনি কি বলবেন? আপনার নিজের কোনো লজ্জা ঘেন্না আছে? সকাল সকাল ভগবানের নাম না নিয়ে এই সমস্ত বাজে পোশাক পরে নাটক করছেন। ওই, একে না বাদরের মতো পোশাক বলে না, একে ফিটনেস ওয়্যার বলে, একে ফিটনেস ওয়্যার বলে, বুঝেছো? এটা না বড় বড় লোক, বড় বড় সোসাইটির লোকেরা পরে। তুমি কি করে বুঝবে বুড়ি? এই সমস্ত বাজে পোশাক আপনিই পরুন, আপনিই বুঝুন। আরে যাও, তুমিও বুঝে নাও। আচ্ছা মা, ছাড়ো না এইসব কথা, প্রসাদ দাও। নে বাবা, ভগবান যেন সবাইকে সদ্বুদ্ধি দেন। স্বামীর পরে দ্বিতীয়বার প্রসাদ বৌমাকে দিতে হয়। বৌমা, এদিকে এসো। বৌমা, আমি তো তোমাকে ডাকছি, এসো। নাজমা, মা, এই বাড়িতে আসলে এত সকাল সকাল কারোর ওঠার অভ্যেস নেই। যদি সম্ভব হয় পুজোটা একটু দেরিতে শুরু করো। মনে হয় তোমাকে এই পরামর্শ এই বাড়ির লোকই দিয়েছে। মা, কেন সব কথার উল্টো মানে করো কে জানে। বাবা, তুই ছোট থেকেই জানিস আমাদের পুজো সূর্য ওঠা থেকে শুরু হয়ে যায়। আজকে একটু দেরি হয়ে গেছে, কিন্তু কাল থেকে সকাল 6টায় পুজো শুরু হবে। খুব ভালো হবে তোরা সকলে সকালে ওঠার অভ্যেস কর। আমার পুজোর সময় আমি বদলাতে পারবো না। বাবা গো, মেজাজ তো দেখো রাজমাতার। আরে আমার কথা বাদ দাও, নিজের ছেলেকেও ছাড়ছে না। সোনা বাবু, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই কথাগুলো কি আপনিও বিশ্বাস করেন? যদি এটা সত্যি না হয়
তাহলে আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য। শালু, আমি জানি না আমার উপর এই অভিযোগ কে এনেছে এবং কেন, কিন্তু এই অবস্থায় আমি নিজেকে নির্দোষ কি করে প্রমাণ করব? আয় বুলবুল। শালু, কথা শুনুন আমার। আমি কিচ্ছু করিনি শালু, প্লিজ আমাকে বিশ্বাস করুন। যে সত্যিটা আমার সামনে আছে সেটাকে অস্বীকার করতে পারি না। প্রথমে তোমায় সন্দেহ করতে পারতাম না, আর এখন বিশ্বাস করতে পারছি না। মা, আপনার বাইরে ওকে এসব বলাটা একদম ঠিক হয়নি। আরে আমি কেন বলবো না? তুমি কি ওর স্ত্রী নও? স্বামীর সাথে স্ত্রীকেও প্রসাদ দিতে হয়। বুলবুলটা যে কোথায় গেল? বুলবুলি, তুই কোথায় গিয়েছিলি? আমার তো হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। কোথায় চলে গেছিলিস তুই কাউকে কিচ্ছু না জানিয়ে? আমি না বলে গেছি, তারপরেও শালু দিদি গিয়ে আমার সব কাজ পণ্ড করে দিল। যদি বলে যেতাম তাহলে যেতেই দিতে না। কিন্তু গেছিলিসটা কোথায়? বিশেষের সঙ্গে লড়াই করতে। মা, সময় মতো গিয়ে ওকে আটকেছি আমি। তোকে কতবার বারণ করেছি লোকের সাথে ঝগড়া করবি না। বুঝিয়েছিলাম তো তোকে, রাগের মাথায় সিদ্ধান্ত নিতে নেই, তুই বুঝতে পারিস না? দেখ মা, আমরা সবাই বিশেষে সত্যিটা জানতে চাই, কিন্তু এখন সঠিক সময়ের অপেক্ষা করতে হবে মা। কিন্তু মা, আমি আর ধৈর্য ধরতে পারছি না, কারণ বিশেষের সত্যিটা আমাদের সবার জীবনের সঙ্গে যুক্ত। মা, তুমিই তো বলেছিলে না, যদি সত্যিই আমাদের সবকিছু শেষের কারণ বিশেষ হয়, তাহলে এইভাবে অন্যের বাড়িতে থাকা আমাদের ঠিক হচ্ছে না। বুলবুলি, খবরদার তুই যদি আবার এই বাড়িটা অন্যের বলিস। আরে এটা তোর বাবার বাড়ি রে, আর আমরা এই বাড়ি থেকে কোথাও যাব না। মা, আমরা এই বাড়িতে কেন এলাম? এই জন্যই তো, কারণ আমরা এটা ভাবতাম যে আমাদের সব সমস্যার পেছনে মিশ্রবাবু আর তার পরিবারের হাত রয়েছে। কিন্তু মা, যখন এই কথাটা সত্যি নয়, তখন আপনি বলুন কোন অধিকারে এখানে থাকবো আমরা? যখন আমি ওর এত বছর ধরে পাঠানো টাকা সব আমি ফিরিয়ে দিয়েছি, তখন এখন এখানে ওর বাড়িতে থাকাটা কি ঠিক হচ্ছে? বৌমা, তোমার শ্বশুরকে দেওয়া কথার জন্য বিনা প্রশ্নে আমি তোমাদের সাথে 14 বছর আছি। এখন তোমাদের আমার সাথে এই বাড়িতে থাকতে হবে। কিন্তু ঠাম্মা, আমরা এভাবে তো এখানে থাকতে পারি না। যদি আমরা এখানে থাকি তাহলে... আমি জানি তুই খুব বুদ্ধিমতী মেয়ে, কিন্তু এই ব্যাপারে আমি তোর কথা শুনবো না। আমি এটা জোর দিয়ে বলছি যে এই বাড়িতে তোমাদের সম্মান কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। আর বুলবুলি, তোকে আমি শেষবারের মতো বলছি, আরে ভগবানের দোহাই, সব জায়গায় তুই নিজের গায়ের জোর খাটাতে যাস না। এই দেখ না, তোর দিকে তাকাতে গিয়ে রান্নাঘরের কথা ভুলেই গেছি। আরে আমি পুজো করছিলাম, আর পেট পুজোর কথা কারোর মনেই নেই। আমি আপনার জন্য জল খাবারের ব্যবস্থা করি। মা, আমিও বেরোচ্ছি, আমার ইন্টারভিউতে দেরি হয়ে যাবে। দারুণ কথা বলেছিস। একে তো শালু তোকে ভরসা করে না, তার উপর তুই নির্দোষ সেটা প্রমাণ করতে বলছে। আরে তুই যদি নিজেকে ওর জায়গায় বসিয়ে ভাবিস তাহলে... আরে অদ্ভুত মানুষ তুই একটা। তুই এখনো তারই পক্ষ নিচ্ছিস যে কোনো ভাবনা চিন্তা না করে তোকে, বুঝতে পারছিস, তোকে এই সমস্ত কিছুর মাস্টারমাইন্ড মনে করছে ভাই। আরে না রে, আমার মনে হচ্ছে শালু জানে যে আমি কোনো অন্যায় করিনি। ও শুধু এটাই চায় যে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করি আর ওকে সাহায্য করি। ভাই, তুই না পাগল হয়ে গেছিস। হ্যাঁ, একটা পাগল তোর বন্ধু। আচ্ছা শোন,
তোর একটু সাহায্য চাই। আরে আবার সাহায্য? হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস। আচ্ছা শোন। আরে সকাল সকাল কোথায় গিয়েছিলিস না বলে? আচ্ছা অমর, আমি তোকে মেসেজ করছি। ঠিক আছে। হ্যাঁ মা, একটু দরকারি কাজে গিয়েছিলাম। আরে জরুরি কাজ থেকেই তো আসলাম ভাগ্নে। জয় ভোলানাথ। একটা ছবি নিয়ে এসেছি, দেখেই তুমি একদম চমকে যাবে তুমি। এই যে দেখো। ফটো এনেছো? হ্যাঁ। কি মামা, তুমিও? আরে মামার প্রশংসা পরে করবে, এখন তোমার হবু স্ত্রী মানে তোমার বউয়ের ছবি দেখো। মামা, আমি তোমাকে কতবার বলেছি যে আমি এখন বিয়ে করতে চাই না। আরে কেন করবে না? দেখো মেয়েটার স্বভাব চরিত্র একেবারে দারুণ, আর বিয়ে পাশ সব করে ফেলেছে। আমার কথা শোনো, এর চেয়ে ভালো মেয়ে আর পাবেই না। আমার ভালো মেয়ের কোনো দরকার নেই মামা। বাবা ফটোটা তো দেখ। আরে মা, আরে কি কথা হচ্ছে মা ছেলের মধ্যে? কি হলো বাবা? সেই বিয়ের কথা বাবা। এ বাড়িতে বিয়ে ছাড়া আর কোনো কথা বলার টপিক নেই। মা তুমি বলো, গিয়েছিলে তো বাবার কথা একটা মেয়ে দেখতে, কি হলো তাতে বলো? আরে এটা তো ভালো হয়েছে যে ওই মেয়েটার সঙ্গে তোর সম্বন্ধ হয়নি, তার জন্য আমি দাদাকে ধন্যবাদ জানাই। যদি সেদিন গন্ডগোল না করতো না, তাহলে তোমার বাবা না তোমার বিয়ে দিয়েই নিয়ে আসতো। আরে তোদের আর কিছু চাই? না না ঠাম্মা, ব্যাস আমাদের তো খাবার শেষ হয়ে এলো, এদিকে মায়ের ফোনে এখনো কথা বলা শেষ হলো না। মা, আমি একটু পরে কথা বলছি। চলে এলেন এখানে নিজের মুখ দেখাতে। এবার উনি ওনার বক্তব্য বলবে, সবাই মন দিয়ে শোনো। ভেতরে আসতে পারি? তুমি এখানে? অ্যাকচুয়ালি গুড্ডু একটা দরকারি কাজে বাইরে গেছে, না হলে আমরা দুজনে এসেই আপনার সাথে কথা বলতাম। এমন কি কথা ছিল যে দুজনে এসে বলতে হবে? মা, কাল আমাদের 21st ওয়েডিং অ্যানিভার্সারি। মানে বিবাহ বার্ষিকী, আর আমরা বাড়িতে একটা বড় পার্টি রেখেছি। আরে আমি তো বলতেই ভুলে গেছি, তোমার বন্ধু গুড্ডু মিশ্রের স্ত্রীর সাথে দেখা হয়েছে মন্দিরে। আচ্ছা, কি কথা হলো? তোমার শালুর মায়ের সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, তুমি ওই মহিলার সাথে দেখা করেছো যে তোমার ছেলের সম্বন্ধ ভেঙে দিয়েছিল? আরে ধুর, ওই মহিলার সাথে কেন দেখা হবে? আমার তো ললিতা দিদির সাথে দেখা হয়েছে, আর সবার চোখে ললিতা দিদি গুড্ডু বাবুর স্ত্রী। হ্যাঁ, এমনিতেও জামাই বাবু, এই গুড্ডু মিশ্র কিন্তু বেশ খেলোয়াড় লোক আছে, দুটো স্ত্রীকে নিয়ে সংসার করছে। আর এখানে আমার ভাগ্নে একটাই বিয়ে করছে না। এই যে দেখো, ললিতা দিদি আমাদের সবাইকে ওনার বিবাহ বার্ষিকীতে নেমন্তন্ন করেছেন, খুব বড় পার্টি হবে। মা, এবার এটা বলো না যে আমাকেও তোমাদের সঙ্গে যেতে হবে। হ্যাঁ, ওইসব পার্টির মধ্যে আমিও নেই। আরে কেউ যাক বা না যাক, আমি তোমার সাথে যাব। ভাই বোন, আমরা দুই ভাই বোন পুরো পার্টিতে একেবারে রং ছড়িয়ে দেব, কি বলো? হ্যাঁ, আগের বারে তো খুব রঙ্গ তামাশা করেছিলে, এবারে ক্ষমা করো ভাই। আরে দিদি, জামাই বাবু আমার স্মার্টনেস আর কথার জাদু দেখে হিংসে করে। ও করবে বিচার। বাবা, খুব বড় পার্টি হবে, শহরের অনেক বড় বড় লোক সেখানে আসবে, কে বলতে পারে তোকে কারোর পছন্দ হলো। আরে মা, আমি কিছু শুনতে চাই না, আমরা পার্টিতে যাব আর তোকে আমাদের সঙ্গে যেতে হবে, ব্যাস। ও যখন যেতেই চাইছে না, তবে কেন জোর করছো? তুমিই তো বলেছিলে না যে আমার দাদার জন্য তোমার সাথে তোমার বন্ধুর সম্পর্ক নষ্ট হয়েছে। এখন দেখো কেমন আমি তোমাদের দুজনের বন্ধুত্ব জমিয়ে দিই। ঠিক আছে মা, তুমি যেটা করতে চাইছো করো,
কিন্তু আমি তোমাদের সঙ্গে পার্টিতে যেতে চাই না। আরে আমার এসব ভালো লাগে না। আরে মায়ের সঙ্গে হঠাৎ ললিতা দেবীর দেখা হয়ে গেল কি করে? দেখা হতেই পার্টিতে ডেকে নিল, অবাক ব্যাপার না? দেখুন, বাড়িতে পার্টি, আপনাদের সবার থাকাটা দরকার। আপনারাও যদি আমাদের সাথে আনন্দ করেন আমাদের খুব ভালো লাগবে। দেখুন, জানি না আপনাদের এই কথাটা ভালো লাগবে কি লাগবে না, কিন্তু আমি আর গুড্ডু দুজনে দুজনের সাথে 21 বছর খুব আনন্দে কাটিয়েছি, আর এটা আমাদের জন্য খুব বড় একটা ব্যাপার। সেই জন্য আমি তো জানি গুড্ডুর একবারই বিয়ে হয়েছে, তা হচ্ছে আমার বৌমা রঞ্জুর সাথে। আর তাছাড়া শাস্ত্রে লেখা আছে বিয়ে শুধু একবারই হয়, সেটাও 7 জন্মের জন্য। শাস্ত্রেতে লেখা আছে বিয়ে একবারই হয়, সেটাও শুধু 7 জন্মের জন্যে। আপনি ঠিকই বলেছেন মা, দুটো মানুষের মধ্যে সম্পর্ক একবারই জোড়ে, আর তাও দুজনের ইচ্ছায়। আমি আর গুড্ডু আমরা দুজনে একে অপরকে কোনো চাপে পড়ে অ্যাকসেপ্ট করিনি, ভালোবেসে অ্যাকসেপ্ট করেছি। আর আমরা দুজনে খুব ভালো আছি। যাকে তুমি খুশি ভাবছো মা, মিশ্রবাবু আপনার ছেলে, আমার মনে হয় আপনার ওর খুশিতে অংশ নেওয়া উচিত। মা নিশ্চয়ই থাকবেন।